আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোলায় জাতীয় পার্টি যে বিজেপি রয়েছে, বিজেপি এবং বিএনপির পাল্টাপাল্টি যে কর্মী সভা বা প্রচারণা রয়েছে, এই প্রচারণাকে কেন্দ্র করে ভোলায় কিন্তু কিছুক্ষণ আগে এক সংঘর্ষ সৃষ্টি হয়েছে। আমি রয়েছি ভোলার সদরের নতুন বাজারে। এখানে যে জাতীয় পার্টি বিজেপি রয়েছে, এই বিজেপির নতুন বাজার কার্যালয়ের সামনে বিজেপির যেই কর্মী সমর্থন ছিল, তারা যেই গণসংযোগ বা যেই তাদের মিছিল মিটিং করেছিল, সেখানে কিন্তু বিএনপির এই যেই ভোলা জেলা দল রয়েছে তারাও কিন্তু এখানে এসে আতঙ্কিকভাবে হামলা চালিয়েছে এবং তাদের দুই পক্ষের কিন্তু একদম পাল্টাপাল্টি সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এতে করে যে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ভোলা জেলার কার্যালয় সেটা ভাঙচুর করা হয় এবং এই সময় কিন্তু প্রায় 20 জনের মতো উভয় পক্ষেরই কিন্তু আহত হওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই, এই সংঘর্ষের সময় পুলিশ একাধিকবার বাধা সৃষ্টি করলেও কিন্তু পুলিশের ব্যারিকেড অতিক্রম করে বিজেপি এবং বিএনপি উভয় পক্ষের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। লিপ্ত হওয়ার পরবর্তী যে সকল পোস্টার ব্যানার সহ মোটরসাইকেলগুলো ভাঙাচোরা করা হয়। প্রায় 7 থেকে 8টি মোটরসাইকেল ভাঙা হয়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে যেই বিজেপির যেই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর ভোলা জেলা কার্যালয়, সেই কার্যালয়ে ভাঙচুর রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। কার্যালয় ভাঙচুরের পরবর্তীতে সময়ে এখানে যেই কর্মী সমর্থকরা রয়েছে তারা এখানে যেই বিজেপির কার্যালয়ে ভাঙচুর হয়েছে সেখানে তারা রয়েছে। এর পাশাপাশি কিন্তু অপর পাশে কিন্তু বিএনপির যে সকল কর্মী সমর্থকরা রয়েছে সেখানেও কিন্তু তারা অবস্থান করেছেন, তারাও কিন্তু ওই একই স্থানে রয়েছে। তারা যেই মূলত আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে উভয় পক্ষের যে বিজেপি এবং বিএনপি উভয় পক্ষের যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের উপস্থিতি জানান দেওয়ার জন্য কিন্তু ভোলার নতুন বাজারে বিজেপির সমর্থিত নেতাকর্মীরা এখানে কর্মী সমাবেশ ডাক দিয়েছেন। এছাড়াও যে ভোলার মহাজনপট্টি এলাকায় জাতীয় বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছে সেখানে তারা কর্মী সমাবেশে ডাক দিয়েছেন। উভয় পক্ষের যে সকল মিছিল হয়েছিল, মিছিলটিকে কেন্দ্র করে কিন্তু জনসমাবেশ হয়েছে। সেখানে আপত্তিকর বক্তব্য এবং একে অপরের যেই নিন্দামূলক বক্তব্যের রেস ধরে কিন্তু আজকে এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এতে করে পুরো ভোলা জেলা কিন্তু একদম থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা রয়েছি ভোলার নতুন বাজার, এখানে পুলিশের উপস্থিতি এবং বিএনপি এবং বিজেপি উভয় পক্ষেরই কিন্তু একদম থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় আরও বড় রকমের আপত্তিকর ঘটনা ঘটতে পারে বলেও কিন্তু জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এখানকার যেই পুলিশ প্রশাসন রয়েছে তারা চেষ্টা করে যাচ্ছেন যে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, স্বাভাবিক আনার জন্য। তবে বিএনপি এবং বিজেপি উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে এখনও যেই আপত্তিকর বক্তব্য ঘিরে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে বিজেপি যেই বাংলাদেশ জাতীয় পার্টির নেতাকর্মী রয়েছে তারা অনেকেই আহত অবস্থায় রয়েছে। কিছু লোকদেরকে সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। এছাড়াও বিএনপির নেতাকর্মী তারাও কিন্তু কিছুটা আহত হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এখানে পোস্টার ব্যানার সহ মোটরসাইকেল সহ পার্টি অফিস অনেকাংশই ভাঙচুর করার চিত্র কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি কিন্তু এখানে যে পাশাপাশি দোকানপাটগুলো রয়েছে সেখানেও কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও কিন্তু দেখা যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ে কিন্তু পুরো ভোলা নতুন বাজার এলাকা, নতুন বাজার চত্বর, পৌরসভা চত্বর, প্রেস ক্লাব চত্বর, পুরো এলাকা কিন্তু একরকম থমথমে অবস্থা বিরাজ করছে। উভয় পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু এখন একরকমের টানটান উত্তেজনা বিরাজ করছে বলেও কিন্তু আমরা দেখেছি। মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা 1 আসন থেকে আলহাজ গোলাম নবী আলমগীর বিএনপি থেকে মনোনীত এবং চাচ্ছে এবং এছাড়াও কিন্তু বাকি বিজেপি বাংলাদেশ জাতীয় পার্টি থেকে বা জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিবুর রহমান কিন্তু ভোলার 1 আসনের সম্ভাব্য প্রার্থী হিসাবে কিন্তু তার নেতাকর্মীরা চাচ্ছেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এই উভয় পক্ষের মাঝে যেই টানাপোড়েন রয়েছে সেখানে কিন্তু একটু কারণেই কিন্তু আজকে এই দুই পক্ষেরই কিন্তু জনসমাবেশ বা মিছিল মিটিংয়ের আয়োজন করা হয়। এতে করে কিন্তু আজকে উভয় পক্ষের যে কথার রেস ধরে কিন্তু আজকে এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। তো এখন পর্যন্ত উভয় পক্ষেই কিন্তু টানটান উত্তেজনা রয়েছে এবং এক পাশে ভোলার নতুন বাজারে এক প্রান্তে বিজেপি সদস্যরা, অন্য প্রান্তে বিএনপি সদস্যরা অবস্থান করছে। মাঝখানে পুলিশের ব্যারিকেড রয়েছে বলেও কিন্তু আমরা দেখেছি। কিছুক্ষণ আগে এই এলাকাতে একটি সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এতে করে 20 জনের মতো আহত হয়েছে এবং প্রায় 5 থেকে 7টি মোটরসাইকেল এবং পার্টি অফিস ভাঙচুর করার চিত্র কিন্তু আমরা দেখেছি। এতে করে যেই এলাকা পুরো থমথম রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ভোলার নতুন বাজার থেকে সংঘর্ষের বিএনপি এবং বিজেপি সংঘর্ষের সর্বশেষ তথ্য। বাকি সংঘর্ষের তথ্য জানতে এখন টিভির সাথেই থাকুন।